গরম পড়েছে মানেই পটল, পটলের পদ একটা থাকবেই পাতে। আজকে আমি পটলের বাটি চচ্চড়ি বানাবো শুদ্ধ আলু আর পটল দিয়ে, আর একটু টমেটো দিয়ে দেবো। দেখুন প্রথমে তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর গোটা লঙ্কা, শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দিলাম পটল আর আলু, যেটা আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া কয়েক মিনিট করার পরেই এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে পটল থেকে যে জলটা বেরাবে তাতেই মোটামুটি আমার রান্নাটা হবে। এতে কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। দেখুন টমেটো পড়ে গেছে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, ব্যাস মশলা এইটুকুই। বেশ ভালো করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেতে আবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দেখুন সেদ্ধ হয়ে গেছে। ওই যে পটল থেকে আর টমেটো থেকে জল বেরিয়েছে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ঝরঝরে মতো হয়েছে। ভাত রুটি সমস্ত কিছুর সঙ্গে অসাধারণ খেতে লাগবে এই পটলের বাটি চচ্চড়িটা।